গোটা রাজ্যে সর্বত্র একটাই নাম ঘোরাফেরা করছে, আর সেটা হচ্ছে শাহজাহান শেখ। তিনি কোথায় কেউ জানেন না। শুক্রবার থেকে খবরের শিরোনামে উঠে এলেও সরবেরিয়া সন্দেশখালীর এই বেতাজ বাদশাহ তিনি কোথায়? তিনি তো হাওয়া। তদন্তের খাতিরে তার বাড়ির সামনে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মার পর্যন্ত খেতে হয়েছিল। 5 দিন পার হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি শেখ শাহজাহানের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারাও খোঁজ দিতে পারেনি। তাহলে তার ঠিকানা কে দিল? আর কোথায় বা লুকিয়ে রয়েছেন শেখ শাহজাহান? শাহজাহানের বাড়িতে কোনো কেয়ারটেকার থাকে না বলেই জানা গিয়েছে। তবে তার তরফ থেকে একজন কেয়ারটেকারকে সাজিয়ে ইডির আধিকারিকদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কে বা কারা এই অভিযোগ দায়ের করলেন তা নিয়ে তো ধোঁয়াশা তৈরি হয়েছে, আর কেউই এই বিষয়ে মুখ খুলতে চায়নি। পাশাপাশি শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে ইডির আধিকারিকরা এফআইআর দায়ের করেছেন। অন্যদিকে রাজ্য পুলিশের তরফেও এফআইআর করা হয়েছে। তবে 5 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান। তার অনুগামীদেরও জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়নি। ঘটনার পর থেকে এই এলাকায় একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে নাকা চেকিং। সন্দেশখালী, সরবেরিয়া, যেখানে যেখানে শেখ শাহজাহানের রাজ্য বলা হয় যে জায়গাকে, সেই সমস্ত জায়গায় রীতিমতন নাকা চেকিং চলছে। যার মধ্যে রয়েছে সন্দেশখালীর রাজবাড়ি এলাকা, বাসন্তী হাইওয়ে, সেখানেও কিন্তু নাকা চেকিং চলছে। মঙ্গলবারের পর বুধবারও জারি রয়েছে এই নাকা চেকিং। সন্দেশখালী যাওয়ার রাস্তায় আকুঞ্জিপাড়ায় সেখানেও চলছে নাকা চেকিং। সরবেরিয়া থেকে ধামাখালি যাওয়ার রাস্তা হচ্ছে এই আকুঞ্জিপাড়া। এইখানেই সেই শেখ শাহজাহানের বাড়ি। আর এখানে কিন্তু গত 5ই জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকেরা। শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তারা যেই মুহূর্তে আক্রান্ত হন, তারপর থেকেই খবরের শিরোনামে উঠে আসে এই শেখ শাহজাহান। গোটা রাজ্যে সর্বত্রই এখনই শেখ শাহজাহান নাম ঘোরাফেরা করছে। তিনি কোথায় কেউ জানেন না। শুক্রবার থেকে এই পুরো সিরিজ শুরু হয়েছে আপনারা বলতে পারেন। তবে এখনো পর্যন্ত হাওয়া এই সন্দেশখালীর বেতাজ বাদশাহ। তদন্তের খাতিরে তার বাড়ির সামনে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মার পর্যন্ত খেয়ে গেলেন। এতগুলো দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত তার কোনো হদিশ মেলেনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও তার কোনো খোঁজ পায়নি। তাহলে তার ঠিকানা কে দিল? আর কোথায় বা লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান? এ নিয়ে আমার কালিক তপনের রিপোর্ট দেখাবো আপনাদের। শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ নামে যার পরিচিতি আছে এলাকায়। এই সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা গত 5ই জানুয়ারি তারা তদন্তে আসেন এবং তদন্তে আসার পর সকাল 6:30 নাগাদ তারা আক্রান্ত হন সন্দেশখালীর শেখ শাহজাহানের অনুগামীদের হাতে। তারপর থেকে কেটে গিয়েছে 5 দিন, এখনও পর্যন্ত শেখ শাহজাহানের কোনো খোঁজ মেলেনি। তিনি কোথায় আছেন? বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রটনা রটছে। কেউ বলছে তিনি অ্যারেস্ট হয়েছেন, তবে প্রশাসনের কেউই এখনও পর্যন্ত স্বীকার করেননি। আবার কেউ বলছেন তার মোবাইল ট্র্যাক করা হচ্ছে। কখনো তিনি সুন্দরবন এলাকার বিভিন্ন দ্বীপে ঘুরে বেড়াচ্ছেন, কখনো বা দক্ষিণ 24 পরগনার কুমড়োখালী বা সন্দেশখালীর খুলনা, বিদ্যাচর প্রভৃতি দ্বীপে তার লোকেশান মিলছে। যদিও এখনও তিনি অধরা, অর্থাৎ 5 দিন পরও তিনি অধরা।
এবং এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের অর্থাৎ রাজ্য পুলিশের তরফ থেকে একটা তৎপরতা দেখা দিয়েছে। বেশ বলা যায় যে গত মঙ্গলবার থেকে অর্থাৎ গতকাল থেকে এই যে তৎপরতা, যে রাস্তায় রাস্তায় চলছে নাকা চেকিং। আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালীর সরবেরিয়া, যেখানে তার সেই রাজ্য বলা হয় শেখ শাহজাহানের, বা সেই এলাকারই বাদশা তিনি, তো সেই এলাকায় ঢোকার মুখে সন্দেশখালীর রাজবাড়ি এলাকা, যেখানে কলকাতা বাসন্তী হাইওয়ের উপরে চলছে নাকা চেকিং। আর এই নাকা চেকিংয়ের পরেই গতকাল এই নাকা চেকিং থাকলেও আজ কিন্তু আরও একটি নাকা চেকিংয়ের ঘটনা চোখে আসছে। সেটি হচ্ছে সন্দেশখালীর আকুঞ্জিপাড়া, সরবেরিয়া থেকে ধামাখালি যাওয়ার রাস্তায় আকুঞ্জিপাড়া। এই আকুঞ্জিপাড়াতেই বাড়ি শেখ শাহজাহানের। আর এখানেই কিন্তু সেদিন অর্থাৎ গত 5ই জানুয়ারি সকাল 6:30 নাগাদ আক্রান্ত হয়েছিলেন সন্দেশখালীতে আসা ইডি আধিকারিকরা। এবং তাদের সেদিন সন্দেশখালীর যে শেখ শাহজাহান, সেই শাহজাহানদের অনুগামীদের হাতে মাথা ফেটেছিল আধিকারিকদের। এবং এরপর একটা ঘটনা না বললেই নয়, সেটা হলো যে সন্দেশখালীর শেখ শাহজাহান তার বাড়িতে কোনো কেয়ারটেকার থাকেন না, এখনও পর্যন্ত এরকম কোনো তথ্য আমাদের কাছে আসেনি। কিন্তু তার তরফ থেকে একজন কেয়ারটেকারকে সাজিয়ে ইডি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় ন্যাজার থানায়। যদিও প্রশাসনের তরফে মুখে কুলুপ, কে বা কারা এই অভিযোগ দায়ের করেছে সে বিষয়ে এখনও আমরা অন্ধকারে, কারণ প্রশাসন এই বিষয়ে কোনো মুখ খুলতে রাজি হয়নি। পাশাপাশি ইডির তরফ থেকেও করা হয়েছে শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে এফআইআর। রাজ্য পুলিশের তরফ থেকেও কিন্তু একটা এফআইআর করা হয়েছে, যেখানে তারা সুমোটো কেস সেটা স্টার্ট করেছেন। তবে ঘটনার পর 5 দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কোনো মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়নি বা কাউকে গ্রেপ্তারের ঘটনা ঘটেনি সন্দেশখালী এলাকায়। এবং সন্দেশখালী এলাকায় চাপা উত্তেজনা থাকলেও এলাকার পরিস্থিতি এখনও স্বাভাবিক। তার কারণ হচ্ছে রাস্তাঘাটে গাড়ি চলাচল যেমন স্বাভাবিক রয়েছে, তেমনি সন্দেশখালীর শেখ শাহজাহানের নামাঙ্কিত যে বাজার সরবেরিয়া এলাকায়, সে বাজারও কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। তবে বন্ধ আছে সন্দেশখালীর শেখ শাহজাহানের যে হোটেল ধামাখালি এলাকায়, যে মাছের মিন সেন্টার ধামাখালি এলাকাতে, পাশাপাশি সরবেরিয়া থেকে রাজবেরিয়ার দিকে এগিয়ে এলেই 50 বিঘা জমির উপরে যে বাংলো, সেটাতে কিন্তু তালাবন্ধ আছে। তবে সন্দেশখালীর যে আকুঞ্জিপাড়ায় পরপর 3টি প্রাসাদোপম বাড়ি, যার একটি বাড়িতে হলুদ রঙের একটি বাড়ি, যে বাড়িতে থাকতেন শেখ শাহজাহান, সেই বাড়ির কিন্তু তালা এখনও বন্ধ। তবে তার ভাই আলমগীর, শেখ আলমগীর, তিনি কিন্তু বাড়ি ফিরে এসছেন এবং তিনি ফিরে এসে যেটা জানিয়েছেন যে তার দাদার সাথে এখনও পর্যন্ত কোনো যোগাযোগ তিনি করতে পারেননি। বেশ কয়েকবার তিনি চেষ্টা চালিয়েছেন, তবে এখনও তার সঙ্গে কোনো যোগাযোগ হয়ে ওঠেনি। তবে তিনি এও পরামর্শ দিয়েছেন দাদাকে যে দাদা যেখানেই থাকুক, তিনি যেন আইনের পরামর্শ নিয়ে তিনি যে নির্দোষ সেটা প্রমাণ করতে। সন্দেশখালীর থেকে তপন মণ্ডল, আজ তাক বাংলা। শেখ শাহজাহান সম্পর্কে যাবতীয় আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।